কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসুরবাসী মানুষের সামনে আল্লাহ পাক একটা মুকুট নিয়ে কার জন্য যেন অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। হাসুরবাসী মানুষগুলি মনে মনে তারা দেখবে আর ভাববে আল্লাহ কারে যেন খুঁজতেছে, আল্লাহ কাকে যেন খুঁজতেছে, কারে যেন খুঁজতেছে। নবীর বাপ মা যায় হাজির হইবে, ও মালিক আমি অমুক নবীর বাবা, অমুক নবীর মা। আল্লাহ তখনও বলবে আমি তোমাকে খুঁজি না। কিন্তু একজন হাফেজে কোরআনের মা, একজন আলেমের বাবা যখনই পরিচয় দেয় মালিক আমি অমুক কোরআনের হাফেজের বাবা, আমি অমুক হাফেজে কোরআনের মা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি আজ তোমাকে খুঁজতেছি। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। সূর্যের পাওয়ারের চেয়ে মুকুটের পাওয়ারটা বেশি হবে। সুবহানাল্লাহ জোরে বলে। কেন এত ইজ্জত, এত সম্মান ওই মাকে ওই বাবাকে আল্লাহ কেন দিবে? কারণ হলো সমাজের মানুষ চলতেছিল শ্রুতির তালে তালে, শ্রুতির তালে তালে সবাই চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে। বাবা চলতেছিল, চাচা চলতেছিল, প্রতিবেশী চলতেছিল, আত্মীয় যাইতেছিল, সবাই কয় ডাক্তার, সবাই কয় ইঞ্জিনিয়ার। তোমার সন্তানটারে তুমি শ্রুতের তালে তালে চালাও নাই। তুমি যখন শ্রুতের উল্টা দিকে হাঁটছো তখনও আমি আল্লাহর নজর তোমাদের বাপ মার দিকে ছিল। মানুষগুলি তোমাকে কত করে বলেছে পোলাটারে মাদ্রাসায় দিও না, মাদ্রাসায় দিলে পরে খাইবে কেমনে, চলবে কেমনে, বউ পালবে কেমনে, পরিবার পালবে কেমনে। কত কথা তোমাকে বলল, কত কথা তোমাকে শুনাইলো, এরপরও তুমি তাদের কথা কান দাও নাই। তুমি তো আমি মাওলাকে খুশি করার জন্য পোলাটারে হাতে করে লইয়া, নাতিটারে হাতে লইয়া মাদ্রাসার দিকে রওনা দিয়েছিল শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। সমাজের মানুষ কত কথা বলেছে, কান দাও নাই। ওই দিনই আমি আল্লাহর কুদরতি নজর তোমরা বাপ মার দিকে ছিল। সন্তানের মাথায় পাগড়ি পরায় তার ওস্তাদ, আর হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরান আল্লাহ নিজে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম আপনারা মাদ্রাসায় ছেলে দিয়া, মাদ্রাসায় ছেলে লইয়া আসলে ঠকবেন না। কিভাবে জিতবেন শুনেন। জিতার একটা ঘটনা বলি। একজন মা জিতছে আল্লাহকে খুশি কইরা। কেমন জিতারা জিতছে মা? মূসা আলাইহিস সালামের জন্মের আগের পরিস্থিতি তো আমাদের জানা, সংক্ষেপে বলবো। মূসা আলাইহিস সালামের আম্মা ভয় পাইতেছে বাচ্চাটার দুধ খাওয়াইবো, ফেরাউন যদি যাই না ফেলে সে তো মেরে ফেলবে। ঘোষণা তো দেওয়া হয়ে গেছে, বনি ইসরাইলে যে পুলাই জন্মে এরে জবাই করো। আল্লাহ পাক বলতেছে ফাআউহাইনা ইলা উম্মি মূসা, মূসার মার অন্তরে আমি ইলহাম করলাম, আন আরদিই, বাচ্চারে দুধ খাওয়াও। আল্লাহ মূসা নবীর আম্মারে বলতেছে হে মূসার মা দুধ খাওয়াও। ফাইদা খিফতি আলাইহি, আর যদি ভয় লাগে ফালকিহি ফিল ইয়াম্মি, আমি আল্লাহর কথা মতো গাঙ্গে ভাসায় দাও, আমি আল্লাহর কথা মতো গাঙ্গে ভাসায় দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এখান থেকে আল্লাহর ওয়াদা শুরু। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহর কথা মতো যদি গাঙ্গে ভাসাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোনো ভয় পাইও না, টেনশন করো না, সন্তান তোমার কোলে আবার অক্ষত অবস্থায় ফিরাইয়া দিব। শুধু তা না, নবী বানায়া ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরাও আমাদের সন্তান মাদ্রাসায় দিলে এরকম অনেকেই কয় বুলাটারে গাঙ্গে ভাসাই দিছে। আমারে আমার আব্বা যখন মাদ্রাসায় দেন তখন আমার আত্মীয় স্বজন যারা ছিলেন, চাচারা দাদারা, এরাও এই কথা বলছিল, হাই রে পোলাটা ক্লাস 5 বৃত্তি পাইলো, এই বৃত্তি পাওয়া পোলাটারে আমার চাচারা বলছে ভাইজান কি করলো, গাঙ্গে ভাসাই দিল।
হ্যাঁ, মুসা নবীর আম্মা আল্লাহর কথা মতো সন্তানকে গাঙ্গে ভাসাইয়া লস খাইলেন না লাভ করলেন, এটা শুনবার দরকার আসেনি না নাই? কার কার ইচ্ছা আছে হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। فأوحينا إلى أم موسى أن أرضعيه। আল্লাহ পাকের কথা মতো মুসা নবীর আম্মা তিনি সন্তানকে গাঙ্গে ভাসায় দিবেন, সিদ্ধান্ত নিলেন আল্লাহর কথা মতো তিনি গাঙ্গে ভাসায় দিবেন। এর যুবক, গাঙ্গে ভাসানোর আগে তো বাক্স বানানো প্রয়োজন। বাক্স বানাইলেন, লম্বা ঘটনা, ওই দিকে যাব না। বাক্সের ভিতরে তিনি ঢুকায়া তিনি গাঙ্গে ভাসায় দেবেন। বোন মুসা নবীর বোনটারে বলতেছেন মরিয়ম, অল্প বয়সের 8 বছর 9 বছর বয়সের বোনটারে বলতেছে, বাবা এ মা তুমিও নদীর পারে পারে তুমি একটু যাও রে, নদীর পারে পারে যাবা আর দেখবা আমার মুসা কোন দিকে যায়। মুসা নবীর আম্মা যখন নদীতে ভাসায় দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ার পানিরে বলতেছে, এ পানি বল তোর কাছে কে আসছে? আল্লাহ তোমার পয়গম্বর। সাবধান, তুই ডুবাবি না, ডুবাবি না, আমার মুসার যেন কোনো ক্ষতি না হয়। দরিয়ার পানি চলতেছিল যেদিকে, স্রোতের তালে তালে চলতেছে, কিন্তু মালিক দরিয়াকে ডাক দেয়া কয়, শোন আমার মুসার বাক্স স্রোতের উল্টা চলবে, উল্টা। দরিয়ার পানি যেই দিকে যায় ওই দিকে যায় না, স্রোতের উল্টা দিকেই আল্লাহ পাক চালায় দিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু যেরকম আছে না নাই? ভাইরা বন্ধুরা, চলতেছে চলতেছে, পানির উপর দিয়া ভাসতেছে ভাই, আর নদীর কিনার দিয়ে চলতেছে বোন। বোন লক্ষ্য করে ভাইটা কোন দিকে যায়, বোনও দেখতেছে, হায় হায় ভাই তো যাওয়ার কথা, বাইক টোল যাই দি উল্টা। পাঠাইতেছে কে? দুইজন দুই দিকে হাঁটে, পানির উপরে ভাই আর মাটির উপরে বোন, এইভাবে যাইতেছে যাইতেছে। হঠাৎ করে বোন তাকায় দেখে ফেরাউনের যে রাজ দরবারের ঘাট, ওই ঘাটে যায় বাক্সটা লাগলো। বোন তো ভয় পেয়ে গেল, হায় হায় আমার আম্মা যার ভয়ে বাইয়ারে নদীতে ফেলাই দিল গো, তার ঘাটেই তো যায় বাইয়া লাগলো। এখন জানি আমার বাইয়ার সাথে কি আচরণটা হয়, এখন জানি কেমন আচরণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ফেরাউনের সাথে আল্লাহ পাকের চ্যালেঞ্জ। আল্লাহ বলতেছিল যেন এমন, তুই আমার মুসারে মারতে চাস, আমি আল্লাহ মুসারে রাখতে চাই। এইবারে দেখা যাবে মুসা মরে না বাঁচে। চ্যালেঞ্জ আল্লাহর সাথে। বলুন তো আল্লাহর মোকাবেলা কইরা কেউ পারছে? আল্লাহর মোকাবেলা যে যখনই করলেন যুবক, নিজের মাথা দিয়া ওয়ালের মধ্যে ট্যাক্কুর দিয়া কেউ যদি মনে করে মাথা দিয়া ট্যাকরাইয়া ওয়াল ভেঙে ফেলবে, ওয়ালের কোনো ক্ষতি হবে না, মাথার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ভাইয়া বন্ধুরা, আল্লাহ চায় রাখতে, ফেরাউন চায় মারতে। আল্লাহ চায় রাখতে, ফেরাউন চায় মারতে। কেমন রাখলো? চ্যালেঞ্জ হলো আল্লাহর সাথে, মোকাবেলা চলছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে মোকাবেলা এত সহজ হয় না, বিষয়টা কঠিন হয়। মানুষে মোকাবেলা সমান সমান, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ মোকাবেলা করতে চায় সেটা হয় অনেক জটিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর জন্ম করাইছেন, দুনিয়াতে আনাইছেন এমন সময় ফেরাউন যেই বছর বাচ্চা রাখার সিদ্ধান্ত দিয়েছিল, ওই বছর আল্লাহ পাঠাইলে তো পাঠাইতে পারতেন, তাহলে তো মুসা এমনি চইলা আসতেন। কিন্তু যেই বছর হত্যা করার নির্দেশ দেয়, মূলত ওই বছরই আল্লাহ মুসারে পাঠায়। কারণ আল্লাহর চ্যালেঞ্জ সহজ হয় না, চ্যালেঞ্জ বড় কঠিন হয়, ঠিক কি না? ফেরাউনের ঘাটে যায় লাগলেন। ফেরাউনের বিবি আসিয়া নদীর ঘাটে আসলেন, বাক্স উঠাইলেন, বাচ্চা দেখলেন সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। কারণ যেই যুগে আল্লাহ যাকে নবী বানায় তিনি হলেন ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। যিনি যেই যুগের নবী তিনি হলেন ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ।
নবীর চেয়ে ওই যুগে সুন্দর আর কেউ হয় না। অথচ আমাদের এই ব্রিটিশ পিরিয়ডে এক মিথ্যা নবীদার আছে, এই মিথ্যা নবীদারের নাম হলো কাদিয়ানী, যার 100 কানা ছিল। কোন নবী এমন ছিলেন না যে তার কোন একটা অঙ্গ নাই, কোন নবী এমন ছিলেন না। 1.25 লক্ষ নবী পয়গম্বরের প্রত্যেকে নিখুঁত ছিলেন, আর ওই যুগের সবচেয়ে সুন্দর ছিলেন। আর খানার ঘরে খানায় কহে নবী, আর মরছেও বাথরুমে হইয়া, কি জাত মরণটা হইছে। অতএব উলামায়ে কেরাম যখন কাদিয়ানী বিরোধী আন্দোলনে আপনাদেরকে ডাক দিবে, তখন মনে রাখবেন এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। যদি দাবি করি আমি নবীর উম্মত, তাহলে আমার নবীর খতমে নবুয়তের আন্দোলনে যে শরীক হবে না, সে নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাইতে পারবে না। এটা আলেম উলামার শুধু দায়িত্ব নয়। সব ঠিকাদারি মেসাবহলে দিয়ে দিয়েন না। মেসাবহল রাস্তায় যখন নামে, তখন গোটা উম্মতের ফায়দার জন্য নামে, গোটা উম্মার ফায়দার জন্য নামে। অতএব আলেমদের ডাকে জবাব দেওয়া, সাড়া দেওয়া, রাস্তায় নেওয়া, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। উলামায়ে কেরাম মেম্বার হওয়ার জন্য আপনাকে ডাক দিবে না, চেয়ারম্যান হওয়ার জন্য আপনাকে ডাক দিবে না। আপনাকে যদি ডাক দেয়, তখন আপনার ঈমান বাঁচানোর জন্যই ডাক দেয়। কারণ উলামায়ে কেরামের কাছে রাডার রয়েছে, রাডার। রাডারের মাধ্যমে তারা জানতে পারে কোন জিনিসটা আপনার ঈমানের জন্য বহুত বড় খাতরা। এই জিনিসটা আলেমদের রাডারে ধরা পড়ে, আর তখনই জাতিকে সজাগ করে, রাজপথে নেমে আসে। হাদিসের মসনদ রেখে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হয়ে যায় আলেমদের ডাকে সাড়া দেওয়া। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম, আসিয়া বাচ্চা কোলে উঠাই নিয়েছেন, নিয়ে ফেরাউনকে কইতেছেন, দেখো দেখো কত সুন্দর বাচ্চা, চেহারাটা দেখো, আমার বড় মায়া লাগছে, আমার বড় মায়া লাগছে। আর ফেরাউনে তখন কয়, তোমার তো মায়া লাগবেই, তোমার তো কোনো টেনশন আসেনি। যা টেনশন তো আমার তো ঘুমও হয় না, খাওয়াও হয় না। 70,000 ফুলাফান মারলাম বনি ইসরাইলের জবাই করে একদিনে। এরপরেও জ্যোতিষীরা কয় এই ফুলা বলে এখনো বাচ্চাই রয়েছে, হে বলে এখনো জিন্দাই আছে। তো এটা কোনটা? এই চিন্তায় তো আমার ঘুম হারাম, খাওয়া হারাম, আর তোমার তো মায়া লাগবে। আসিয়া কয়, আমি গাং থেকে লই আইছি, গাঙ্গ ভাসতেছে, এটা যে তোমার ডরকে? কয় না, আমার এখন সবটা দিয়ে ওই ডর, সবটা দিয়ে ওই ডর, এটাও নি আবার হিডিয়া। আসিয়া বলতেছেন, না, এটা বনি ইসরায়েলের বাচ্চা হইতেই পারে না। যদি বনি ইসরায়েলের বাচ্চা হইতো, তাহলে স্রোতের উল্টা হওয়ার কথা না, স্রোতের বাইলে যাওয়ার কথা। বুঝে আসছে? ফেরাউনের বাড়িটা বনি ইসরায়েল থেকে নদীর উল্টা দিকে, স্রোতের উল্টা। তো ও আবিবে আসিয়ার যুক্তি হলো, যদি এই বাচ্চা বনি ইসরায়েলের হইতো, তাহলে এই বাচ্চা ইবায় হওয়ার কথা না, এ যাওয়ার কথা হিবায়। যেহেতু ইবা আইছে, তাহলে বোঝা গেল এটা ওই দিক থেকে আইছে, এটা বনি ইসরায়েলের না। আর তোমার রাজত্ব যেই বাচ্চার হাতে যাইব, জ্যোতিষীরা কইছে এই বাচ্চার বাড়ি হইল বনি ইসরায়েল। ফেরাউন কয়, ঠিকই তো, তাহলে এই বাচ্চা মনে হয় বনি ইসরায়েলের না। আল্লাহ কয়, কার সাথে খেলা শুরু করছো টের তো পাও না, কার সাথে ভাঞ্জালোরও টের তো পাও না। এখন খালি টের পাওয়া শুরু হয়েছে, ঠিক না? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, তখনই ফেরাউন কই, ঠিক আছে, বুঝলাম এই বাচ্চা তাহলে বনি ইসরায়েলের না। আসিয়া বলেছেন, আমার বড় মায়া লাগে, মায়া লাগে। ফেরাউন বলছে, আমার মায়া লাগে না, ভয় লাগে, আমার ভয় লাগে, ভয় লাগে। এই কথা থেকেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই জমানায়, যেই জমানায় নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস থাকবে, নবীর উলামায়ে কেরাম থাকবে, ওই জমানায় যদি কেউ কয় নবীর ওয়ারিস উলামায়ে কেরাম দেখলেও আমার মায়া লাগে, মাদ্রাসার ছাত্র দেখলে মায়া লাগে, মাদ্রাসার ছাত্র দেখলে আমার বড় মায়া লাগে, ইমাম সাহেবের দিকে তাকাইলে মায়া লাগে, উস্তাদদের দিকে তাকাইলে মায়া লাগে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
এতটুকু কথার উসিলায় আল্লাহ পাক বিবি আসিয়ার মতো মৌতের সময় দৌলতে ঈমান তারে দান করবে। কিন্তু যেই মানুষ উলামায়ে কেরাম দেখলে বলবে আমার ভালো লাগে না, আমার মায়া লাগে না, দেশটারে মৌলবীরা খাইছে, মৌলবীরা শেষ করছে, এই ধরনের কথা যেই মানুষটা বলবে, সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় ফাগরিওয়ালা হোক, ঠিক না? যদি কই মৌলবীরা দেশটারে খাইছে, মৌলবীরা এসে তাবলীগরে ভাগ করাইছে, এর যত বড় ফাগরিওয়ালা হোক, ফাগরিওয়ালা হোক, মনে রাখবা যদি মৌলবী কইয়া এইভাবে কটাক্ষ করে কথা কয়, আমি মৌলবীর কথা নয়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সে যত বড় পাগড়িওয়ালা হোক মৌতের সময় বেঈমান হয়ে মরবে। ভাইরা বন্ধুরা, জন্যই ফেরাউন কয় ঠিক আছে, আমার তোমার কথায় আমারও বড় মায়া লাগতেছে, তোমার কথায় আমি রাজি হইলাম, বুঝলাম এই বাচ্চাটার বাড়ি বনি ইসরাইল নয়, কিন্তু এই বাচ্চারে তুমি যে পালবা, কেমনে পালবা? দেখো দুধের বাচ্চা, সে দুধ খায় কিনা। বাচ্চা দুধ খাওয়ানোর জন্য চতুর্দিক থেকে মহিলাদেরকে ডাকা হলো। দরবারের ভিতরে যেই সকল মহিলা ছিল, ওদের ভিতরে থেকে যারা দুধ খাওয়ানোর উপযুক্ত তাদেরকে ডাকা হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে ইশারা করে কয়ে, রে মূসা, খবরদার কারো বুকের দুধ তুমি পান করবা না। আমি আল্লাহর কুদরতের খেলা শুরু, কারো বুকের দুধ পান করবা না। যতগুলি মহিলা আনা হলো, মূসা নবী দুধ পান করবে দূরের কথা, কান্নাই তো থামে না রে, কান্নাই তো বন্ধ হয় না। এখন তো আসিয়াও পড়ছেন টেনশনে, ফেরাউনও পড়েছে টেনশনে, টেনশনে টেনশনে। মূসা নবীর বোন মরিয়ম তাকায় তাকায় সব দৃশ্যগুলি দেখতেছে। ফেরাউন ভাইয়াকে এখন পালতে চায়, সন্তান বানায় রাখতে চায়, আসিয়াও নিজের সন্তান বানায় রাখতে চায়, মারতে চায় না, কিন্তু বাঁচাইবে কেমনে? ভাইয়া তো কারো বুকের দুধ খায় না। মূসা নবীর বোন ডাক দেয়া কয়, জাহাপনা, আমি একজন মহিলার খবর বলতে পারবো, আমার মন বলে ওই মহিলার বুকের দুধ এই বাচ্চায় খাইব। এই কথা বলতেই ফেরাউন সন্দেহ করছে, কারণ সন্দেহ তো করবোই চোরের মনে। জোরেখন আপনাদের এলাকায় প্রবাদ আসেনি না নাই? ওয়ারেন্টের আসামি ঘরে যদি ঘুমাই থাকে, গাছের পাতা বললেও দৌড়বে। কয় আইছে পুলিশ, বলে কে, কেমনে বুঝলে? কয় বুট জুতার আওয়াজ পাইছি। কয় দূর গাছের পাতা বলছে, ঠিক না? এই ফেরাউনের মন ইডে কুন্ডা এখনো বাচ্চা আছে, রাজত্ব যাইব, হাই রে হাই, ইডে কুন্ডা এই ভয়। যেই মাত্র মূসা নবীর বলে কইছে আমি একটা মহিলার খবর জানি, মনে হয় এই মহিলার দুধ এই বাচ্চা খাইব। ফেরাউন কই রে, তাইলে কি এই বাচ্চার মা কেডা? এই বাচ্চা জানে নাকি তা? এই মায়ের এই দিকে আসো। কেমনে বললা, কেমনে বুঝলা যে এই বাচ্চাটা ওই মহিলার দুধ খাইব? তাহলে এই মহিলার বাচ্চার মা নাকি? জিনা 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 যাবো না, আমি মা হিসাবে বলি নাই। কেমন বুদ্ধিটা আল্লাহ ছোট মেয়েটার মাথায় দিয়ে দিছে, আমি মা হিসাবে বলি না। তো কেমনে বলছো দুধ খাইবো? এত একিনের সাথে বলতেছো যে মনে হয় মহিলার দুধ খাইবো, মা না হইলে তুমি কেমনে বললা? এমনি বাচ্চাটায় কয়, মূসা নবীর বোনে কয়, এই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, যে কোনো বাচ্চা তার দুধ খায়। দেখছেন নাকি? ফেরাউন আচ্ছা তে যাও, মহিলার খবর দাও। এমনি মূসা নবীর বোন দৌড়ে আসছে, এসে আম্মা, ও আম্মা, যেখানে বাঘের বয় এখানে রাইত, যার বয়ে ভাইয়ারে গাঙ্গে ভাসাইছো হের গাতেই গা লাগছে। তো মূসা নবীর আম্মা কয়ার পরে আসিয়া নিয়ে তুলছে। আমিও ডরাইছিলাম ভাইয়ারে নিয়ে জব কেরেলায়, কিন্তু না, বিষয় উল্টে গেছি গা। এখন যে ভাইয়ারে আদর কইরা এরা নিজের বাচ্চা বানায় ফালতো চায়। ও আম্মা, বাচ্চা বানায় এদের ফালতো, ভাইয়া তো দুধ খায় না। কেউ কত মহিলা যে আইলো দুধ খায় না, কান্দনি থামায় না, দুধ খাইব দূরের কথা। এখন তো হেরাট পড়ছে টেনশন, আসিয়াও পড়ছে টেনশন, ফেরাউনও পড়ছে টেনশন। হায় রে বাঁচাইতাম কেমনে, হায় রে বাঁচাইতাম কেমনে? আর আল্লাহ কুদরতি হাসি হাসে, তুই না বলে মারতে চাইলে হন্দি বাঁচাইবার লাগি পাগল। যারে তুই মারবার লাগি পাগল, এখন তুই তার বাঁচাইবার লাগি পাগল।
খবরই নেই। এটা হলো আল্লাহর সাথে টক্কর দেওয়ার নতিজা, ঠিক কি না? খবরই পাবে না কোন দিকে কি হইতেছে, বেদিশা বানাই দিব আল্লাহ। এখন হইছে কি, আম্মা এরপরে আমি তোমার কথা কই দিছি। ফেস লাগাই দিছো? না গো আম্মা, ফেস লাগাই নাই, আমি ফেস ছুটাই দিছি। আমার এমন ধরা ধরছে, কেমনে কইলে? আমি কইছি মহিলার বুকের দুধ মিষ্টি, সব বাচ্চাই তার দুধ খায়। মা তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠায় দিল গো মা, তুমি কি যাইবা না? মুসা নবীর আম্মা কই চল, আমাকে নিয়ে চল। মুসা নবীর আম্মা যখন রওনা দিয়েছে, তখন আল্লাহ পাক মুসা নবীর আম্মাকে ইশারা করে কয়, ইলহাম করে কয়, মুসার মা যাইতেছো তুমি যাও, কিন্তু খবরদার ফেরাউনের কোনো প্রস্তাবে আমি আল্লাহর অনুমতি ছাড়া রাজি হইবা না। কেমন কুদরতের খেলা আল্লাহ পাক! মুসা নবীর মা শুরু করেছেন, যাওয়া শুরু করেছেন। যেই মাত্র দরবারে যাইয়া কুলের মধ্যে বাচ্চাটারে নিলেন, সাথে সাথে মুসা নবীর কান্না থেমে গেছে। কারণ হাজারো কুলের ভিতরে মায়ের কুল বাচ্চারা খুব ভালো করে চিনে। শত শত মহিলার ভিতরে কোন কুলটা তার মায়ের কুল, বাচ্চারা ভালো করে সেটা বুঝতে পারে। এজন্য মার কুলে যাওয়া মাত্রই কান্নাটা থেমে গেল। ফেরাউনের মনে তো আগের থেকেই চুরের মনে পুলিশ আগের থেকেই তো এরকম চুর। কই কি রে, মহিলার কুলে যাওয়া মাত্রই কান্না থেমে গেল, কারণ কি? তাহলে কি এই বাচ্চা মা নাকি? মহিলার বাড়ি তো বনি ইসরাইল, যদি এটা মা হয় তাহলে বাচ্চার বাড়িও বনি ইসরাইল। কুলে যাওয়া মাত্র কান্না থেমে যায় তো শুধু মায়ের কোলে, তাহলে তো মনে হয় এটা মা। ফেরাউন ভিতরে ভিতরে মা সন্দেহ করেছে। ফেরাউন মুখে কিছু বলে নাই, কিন্তু ফেরাউনের দিলের খবর জানেন কে? আর একটু জোরে কোন জানেন কে? আল্লাহ পাক কই মুসার মা, ও মুসার মা সাবধান, ফেরাউন কিন্তু সন্দেহ করে ফেলেছে। আল্লাহ পাক মুসা নবীর কয়, মুসা যদিও নবীগণ ছোট্ট, নবীরা ছোট থাকলেও তাদেরকে আল্লাহ বড় মানুষের বুঝ দিয়া রাখে, ঠিক না? নবীরা ছোট থাকলেও আল্লাহ বড় মানুষের বুঝ দিয়া রাখে। মুসা নবীর শিশুকালে একটা ঘটনা শুনেন। ফেরাউন কুলের মধ্যে নিছে, কুলের মধ্যে নিয়ে চুমা খাইব। মুসা নবী কয়, আরে নাফরমানের নাফরমান, তুই তোর মুখ দিয়া নিজের খোদা কও, এত বড় নাপাক তোর মুখ, এত বড় নাপাক তোর দেহ, এই নাপাক জবান দিয়ে আমি নবীর গালে চুমা দিবে? ইম্পসিবল। গালটা সরায় নিছেন। এরপরে ফেরাউনের কুলে বৈশাই হাতটা টানাইয়া ফেরাউনের গালে কষাইয়া চর খাইয়াই ফেরাউনের দিশা বিশা হারায় ফেলছে। অথচ কুলের বাচ্চা আসিয়া এমন ডাক দিছে, আসিয়া! উনি দৌড়ে আইছে। তো কি হইছে, কি হইছে কইও না, কি হইছে কইও না, এটা কিটা লই আইছো? কেন কি হইছে কও না? কয় আর কি কইমু, আমার তো যা মনে হইতেছে ইডে ওই হিডিয়া। কই কেমনে তুমি বুঝলা? কই আমি কুলে নিছি, চুমা দিমু আদর কইরা, চুমা লয় নাই, আমারে দিছে শেখ, গাল হরাই লিছে। এরপরে শুধু আর বাইর কইরা যে এক কান বয়াইছে আমার গাল, এখনো আমার খবর হইতেছে। আসিয়া কয় শুধু মানুষ বুঝে না হাত লাড়ালাড়ি করছে, তোমার গাল লাগছে, তুমি কও চর। ফেরাউন কয় চরটা আমি খাইছি, চরটা আমি খাইছি। আসিয়া কথা কম কম, আমি বুঝতেছি এটা কিতা। আসিয়া কয় তোমার কতই বুঝলাম না, এখনো বাচ্চা বুঝে না, হাত লড়াইছে লাগছে। ফেরাউন কয় না, চরের নমুনা, কয় বুঝা মারছে। আসিয়া কয় না বুঝা, ফেরাউন কয় বুঝা, এখন লাগছে ফেস। এখন উনি বুঝা মারলো না বুঝা মারলো, বুঝ আসেনি না নাই, এটা একটা পরীক্ষা হইতো। কয় কেমনে? ফেরাউনে কয় কেমনে পরীক্ষা করবা? আসিয়া কয় পরীক্ষা করে লাই, এক জায়গায় রাখবো আগুনের আংরা, আরেক জায়গায় রাখবো স্বর্ণ। স্বর্ণ আর আগুনের আংরা দেখতে একরকম কালার, আর বাচ্চাটার এখান থেকে আমরা ছেড়ে দিব। আঙ্কুর গালা দিয়া দিয়া যদি সে স্বর্ণের ভিতরে যা ধরে,
তাহলে আমরা বুঝবো সে তোমার চট্ট বুঝা মারছে, কারণ আগুনও বুঝে স্বর্ণ বুঝে। আর যদি আগুনের মধ্যে হাত দেয় তাহলে বুঝবো বুঝে না, চট্টা না বুঝা মারছে। ফেরাউন হতে পরীক্ষা করিল, মুসা নবীর সাইরা দিছে আঙ্গুর গালা দিয়া দেয়া যায়। নবী তো বুঝ আছে 100 কোনটা আগুন কোনটা সোনা। সোনার দিকে রুখ লইছে। ফেরাউনে আসিয়া রেখো ওই যায়, ওই কাছে গেছেন গিয়া ধরে নেবেন। এমনি আল্লাহ জিব্রাইল জিব্রাইল তাড়াতাড়ি আমার মুসায় তো বেড়া লাগাই দিতেছে। যদি স্বর্ণে হাত দেয় তো একটু বেড়া লাগিয়ে দেব, এখানে তো আমি শেষ দিলে হইতো না, আমার কুদরতের খেলা আরো আগাইব। অতএব মুসা যখন হাত দিব স্বর্ণের দিকে, তুমি জিব্রাইল অদৃশ্য থেকে হাতটা আগুনে দিয়ে দিও। মুসা নবী যেই মাত্র হাতটা বাড়াইলেন, জিব্রাইলে আমিন আগুনের ভিতরে হাতটা দিয়ে দিলেন। আগুনের আংরাটা হাতের মধ্যে নিয়া বাচ্চা মানুষের যেই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আল্লাহ পাক দেখায় দিলেন যেন ফেরাউনের অন্তর থেকে সন্দেহ দূর হয়। হাতের ভিতরে আগুনের আংরাটা নিয়ে মুখে ঢুকাই দিছেন। বাচ্চারা দেখবেন কোনো কিছু হাতে নিয়ে নিতে দেরি, মুখে দিতে দেরি নাই। এটা খানা না আর কোনটা কোনো খবরই নাই, লইছে মুখ। যেই মাত্র মুখে দিয়েছেন আগুনের আংরা, জিব্বার আগাটা একটু পুড়ে গেল রে ভাই। এজন্যই তো মুসা নবীর কথা একটু বাস্তব, কথাটা তিনি অস্পষ্ট ছিল। তিনি বলেছিলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও। যেন হারুনকে দিবা কেন? হুয়া আফসাহু মিন্নি, আমার চেয়ে আমার ভাই হারুন। কথাটা তার স্পষ্ট। আসিয়া দৌড় দিয়ে আয়েশা কুলের মধ্যে নিয়ে বলতেছেন, তোমারে বারবার কইলাম ফুলাটা বুঝে না চট্ট না বুঝা মারছে। এখন ওই সিনি এখন মুখও ফুরছে। ঠিকই তো, এটা আমি কিতা করলাম? আল্লাহ টের তো পাইছ না, আরো পাইবে সামনে। এজন্য আল্লাহ পাক কই, মুসা মার কুলে যাওয়া মাত্রই কান্না বন্ধ করে দিয়েছ, আর নাফরমানে সন্দেহ শুরু করছে। কান্না বন্ধ করছো কারে দিকে? যাক, যেটা করছো করে লিছো। এখন যখন মা দুধ খাওয়াইবো, আমি আল্লাহর নির্দেশ, ফার্স্ট চান্সে তুমি দুধ খাইও না। যদি তুমি ফার্স্ট চান্সে দুধ খাও তাহলে কিন্তু ফেরাউনের সন্দেহ বেড়ে যাবে, ঠিক না? এমনি তো কান্না বন্ধ করা, সে সন্দেহ করে ফেলছে, মনে হয় এটা মা। এখন যদি তুমি ফার্স্ট চান্সে দুধ খাও তাহলে মনে করবে এটা মা, ওই চেষ্টা লাগিয়ে যাইব। অতএব ফার্স্ট চান্সে দুধ খাইও না। যখন আমি আল্লাহ বলবো তখন তুমি দুধ পান করবা। মুসা নবীর আম্মা যখন দুধ পান করানোর জন্য তারে তৈরি করলেন, সাথে সাথে মুসা নবী মুখ ফিরায় নেয়। ইশারা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে আমি নি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে যাবি নি তো খুদাবন্দে সামাই তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন অখফতন বরি আজ তহমতে মরদন বরি আজ বেমউমি দি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার সুযোগ করে, যখন প্রথম চান্সে তিনি দুধ খান নাই, ফেরাউন কয় না, মনে হয় মা না, মা হইলে তো দুধ খাইতো। এইবার অর্ধেক সন্দেহ গেছে, এরপর অর্ধেক রইছে। এই খবর জানেন কে? আল্লাহ কই, মুসা বেঈমানের কলিজা এখনো সাফ হয় নাই, আবার যখন মা দুধ খাওয়াইবো তখনও খাইও না। দ্বিতীয় চান্সেও তুমি দুধ খাইও না, ওর কলিজা সাদা করা লাগবে, পরিষ্কার করা লাগবে। দ্বিতীয়বারও যখন দুধ খান নাই তখন ফেরাউন কয় না না, এটা মা হইতেই পারে না, মা হইতেই পারে না। তখন আল্লাহ পাক কয়, মুসা রে, এখন যদি মা আবার দেয় ঠাইসা খাও। এখন খাইলে কোনো অসুবিধা নেই, কারণ এ এখন মনে মনে কইতেছে না রে, এটা মা হইতেই পারে না। তো মা যখন না হই, হাই রে, এই মহিলার দুধও যদি না খায় তো খাইব কেডা? এই মহিলার দুধ তো মিষ্টি,
হায় রে যদি খাইলি তো, হায় রে যদি বাঁচানি যাইত। আল্লাহ কতে নে এখন খাওয়াইতেছি। যখন মনে মনে কইছে হায় রে যদি নি খাইতো, আল্লাহ মুসা এখন ঠেললে খাও, দুধ খাইতেছে। ফেরাউন এরপরে মহিলা শোনো, তোমার আমি বেতন দিব, রাজদরবারে আইও, মাসে মাস বেতন দিব। আল্লাহ কয় মুসার মা সাবধান, কোনো প্রস্তাবে রাজি হইব না আমি আল্লাহর ইজাজত ছাড়া। মুসা নবীর আম্মা কয় আমার ঠেকা পড়ছে, তোমার দরবার হয়ে থাকতাম আমি, আমার বাড়ি ঘর আছে না। ফেরাউন কত বাচ্চারে বাঁচাই তুইব না, এই বাচ্চা তো তোমার দুধ ছাড়া কারো দুধ খায় না, তোমার তেল ফিরি, সাবান ফিরি, তোমার কাপড় ফিরি, যা ফিরি সব ফিরি, তুমি দরবারে থাকবো। উনি আমার অত ফিরি লাগবে না, আমার বাড়ি ঘর আছে, আমি বাড়ি ঘরে থাকবো। ফেরাউন কত বাচ্চারে বাঁচাইমু কেমনে, সকাল সন্ধ্যা তুমি আইসা দুধ খাওয়াই যাইও, মাসের মাস তোমার আমি বেতন দিব। আল্লাহ মুসা নবীর আম্মারা কয় ইটা তো রাজি হইও না, ভয় আছে, ভয় আছে, সেন্সিটিভ বিষয়, এর সামনে দুধ খাওয়ানি যাইতো না, যে কোনো সময় সম্পর্ক ফুট আপ হয়ে যেতে পারে, মা ছেলের সম্পর্ক, এটা তো রাজি হইও না। ফেরাউন উনি কয় না। মুসা নবীর আম্মায় কয় সকাল সন্ধ্যা আইয়া তোমার বাচ্চারে দুধ খাওয়াইবার টাইম আমার নাই। ফেরাউন কয় তাহলে এখন কর্ম কি তুমি কও, এই বাচ্চা তো তোমার দুধ ছাড়া খায় না, কি কর্ম তুমি কও। এমনি মুসা নবীর আম্মা কয় একটা প্রস্তাব আমি তোমাকে দিতে পারি, যদি দেখো ভালো হয় তাহলে মাইনো, এছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো প্রস্তাব নাই। কোন প্রস্তাব? কয় প্রস্তাব হলো বাচ্চারে আমার লগে আমার বাড়ি দিয়া দাও, বাচ্চাটারে আমার লগে আমার বাড়ি দিয়া দাও, 2 বছর 2.5 বছর আমি দুধ খাওয়াইমু, মাসের মাস বেতন তুমি ফাটায় দিবা অ্যাকাউন্টে। ফেরাউন কয়তে এটা ছাড়া তো আর কোনো ফটো দেখি না, অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও, বেতন ফাটায় দিব। মা বাচ্চারে দুধ খাওয়ায়, বলো দে বেতন দেয়, মা তার বাচ্চারে দুধ খাওয়ায়, ফেরাউন বলো দে বেতন দেয়। আল্লাহর সাথে ট্যাক্কর দিছিল, কেমন ধরাটা ধরছে আল্লাহ। এইবার মুসা নবীর আম্মা বাচ্চা নিয়ে তিনি যখন বাড়ির দিকে রওনা দেয়, আল্লাহ পাক কয় মুসার মা মনে আছে নি আমি আল্লাহর ওয়াদা, সুবহানাল্লাহ। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা মনে আছে নি আমি আল্লাহর কথা মতো যদি গাঙ্গে বাসায় দাও, তোমার সন্তান তোমার কোলে ফিরাইয়া দিব। শুধু ফিরাইয়া দিছি তা না, বেতন সহ ফিরাইয়া দিছি, ঠিক না? নবী বানায় ফেরত দিছি নবী। ঠিক তেমনি ভাবে আমরাও যদি আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য মাদ্রাসায় দেই, মানুষ যদি সেটাকে গাঙ্গে ভাসানো বলে, যেমন আমাকে দিয়ে দেওয়ার সময় অনেকেই বলছে পুরাটরে গাঙ্গে ভাসায় দিছো। যদি মানুষ বলে গাঙ্গে ভাসানো, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার বাচ্চা গাঙ্গে ভাসাইতে রাজি, গাঙ্গে ভাসায় দিতেও রাজি। যদি এমন ভাবে নিয়ত করে সন্তান মাদ্রাসায় নিয়ে ভর্তি করি, আল্লাহর গোলাম মুসা নবীরে আল্লাহ পাক যেইভাবে মার কুলি ফিরাই দিলেন, আমার আপনার সন্তানকেও আল্লাহ পাক মার কুলি ফিরাই দিবে। শুধু ফিরে দিবে তা না, উনাকে নবী বানায় ফেরত দিছে। আর আমার আপনার সন্তানকে আল্লাহ নবী না, কিন্তু নবীর নায়েব বানায়া ফেরত দিবে। কারণ নবী আসার দরজা বন্ধ, কিন্তু নবীর নায়েব আসার দরজা বন্ধ নাই, ঠিক কি না? এজন্য যদি আল্লাহ আর তার রসুলকে খুশি করার নিয়তে আমরা সন্তান মাদ্রাসায় দেই, তাহলে আমার সন্তান নবী হবে না, বাট নবীর নায়েব হবে। আল্লাহু আকবার। আর ওই সন্তানের বাপ মারে আল্লাহ পাক নিজের হাতে মাথায় মুকুট পরাবে। একজন মার দায়িত্ব বাবার চেয়ে বেশি। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে বাবারে যদি জিগায় আল্লাহ একবার, মারে জিগাইব 2 বার। কারণ মাকে সন্তান বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, শিশুকাল তাও মারে বেশি পাইছে, বাবা বাহিরে বাহিরে ছিল। এজন্য মার আমলটা যদি নেক আমল হয়, এটাও সন্তানের উপরে বেশি পড়ে, বদ আমল যদি হয় এটাও সন্তানের উপরে বেশি পড়ে। এজন্য মা যদি নেককার হয়, মা যদি দিনদার হয়, আশা করা যায় সন্তান দিনদার হবে। এজন্যই মহিলাদেরকে দিন শেখানো এত জরুরি। একটা মহিলা যদি ঘরে দিনদার হয়, আমি যদি আমার ছেলের বউটারে দিনদার মেয়ে দিকে আনি,
একজন আলেমা হাফেজা দীক্ষা অথবা পাক্কা নামাজি খাস পর্দা নিশিন দীক্ষা আনি, সে যদি কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে, সন্তান পেটে থেকে আমার কোরআন তেলাওয়াত শুনবে। যেই মা পেটে সন্তান লইয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, অভিজ্ঞদের অভিজ্ঞতার আলোকে বলেন এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। আর যেই মা পেটে সন্তান লইয়া বেশি বেশি গান শুনবে, সন্তান বড় হইয়া গানের মাস্টার হবে। টক বেশি খাইবে টক প্রিয় হবে, মিষ্টি বেশি খাইবে মিষ্টি প্রিয় হবে, বেপরদা বেশি চলবে প্রতিবন্ধী হবে। আর পেটে সন্তান লইয়া মা পর্দার ভিতরে থাকবে, সন্তান মেধাবী হবে, জ্ঞানী হবে। এজন্য মহিলা মাদ্রাসার এত জরুরত, এত প্রয়োজন। নিজের বাচ্চাটারে দিতে কে কে রাজি আছে? হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার ভাইরা, আপনারা, আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি, আবার যাব, করবেন নাকি? মোনাজাত দিব। এর আগে যদি আমার হাতে কেউ এমন থাকে থাকেন, অনেকেই আপনারা দিচ্ছেন, দান করছেন, কারণ এই মাদ্রাসাগুলা